হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের জন্য দুটো রেসিপি আমি শেয়ার করতে। রান্না করব ভেটকি ভোলা দিয়ে মাছের ঝাল আর বেগুনের দুর্দান্ত একটি রেসিপি। আমি মাছগুলো বেছে নেব। মাছগুলো সব বাছা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি। মাছগুলো ধুয়ে ফিরে এসেছি। হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে আমি 5 মিনিট রেখে দেবো মাছগুলো। আমি এই বেগুনগুলো নিয়ে নিয়েছি, এরকম বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো প্রথমে গোটা আমি ভালো করে ধুয়ে নেব। বেগুনগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দেখো কিভাবে কেটে নেব। বেগুনগুলো পুরো গোটাটা কাটবো না, একদম এরকম খানিকটা বাদ দিয়ে কেটে নেব। তারপর বেগুনগুলোর এই যে মাঝ বরাবর হাফ চিড়ে নেব। তারপর এইরকম ভাবে আরেকটু চিড়ে নেব। ঠিক এইরকম ভাবে বেগুনগুলো চিড়ে নিতে হবে। প্রতিটা বেগুন এইভাবে করে নেব। বেগুনগুলো সব আমার এরকম ভাবে কাটা হয়ে গেছে। এখানে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি এই চীনা বাদাম গুলো ভেজে নেব। বাদাম গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে আমি মেথি, গোটা ধনে, গোটা জিরে এগুলো ভেজে নেব। এগুলো আর একটুখানি গরম মশলা, এই মশলাগুলো সব একসঙ্গে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ওর যে লাল লাল খোসা আছে ওগুলো ছাড়িয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই যে এদিকে গোটা মশলা ভাজা আছে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি শিলি বেটে নেব। এবার আমি মাছগুলো উল্টিয়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো একই রকম ভাবে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি আরো একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। যে কোনো ভোলা মাছ রান্না করতে গেলে পেঁয়াজটা একটু বেশি দিলে খুবই ভালো লাগে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে নিয়েছি। আদা রসুন বাটা, আদা রসুনটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পানি। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। কষানো হয়ে গেছে আর দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পানি, আর একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এবার মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ, আর এদিকে বাদাম, যে গোটা মশলাগুলো আমি ভেজেছিলাম তার পেস্টটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি। এবার এই যে বেগুনের মধ্যে মশলাগুলো এভাবে দিয়ে দেব। এইভাবে সমস্ত বেগুনগুলো আমি মশলা এভাবে দিয়ে নেব। মাছটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। এইভাবে বেগুনগুলো আমি সবগুলো ভরে নিয়ে নিয়েছি। আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে, বেগুনগুলো। এটা রান্নার কাজে লাগবে। মাছটা আমি নামিয়ে নিয়েছি, মাছটা হয়ে গেছে। কড়াইতে বসিয়ে দিয়েছি গরম তেল, আর তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এই যে কালো সর্ষে, কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এই যে মশলাটা বেশি ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে বাকি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এবার এটাকে চাপা দিয়ে দিতে হবে বেশ খানিকক্ষণ। এবার আমি ঢাকনা বন্ধ উঠিয়ে দেখে নেব। দেখো বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে মশলার সঙ্গে, আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে। এবার দিয়ে দেব নারকেলের দুধ, দিয়ে পরিমাণ মতো লবণ দেব। আর দেব চিনি, চিনি দিয়ে দিলাম একটু। এবার বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।
দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবারও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি ক্লিক করো। যখনই আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।